এই আস্তে 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 ব্রেক। সো গাইস, গাড়িতে একবারে ধরতে গেলে তেল নাই, ঠিক আছে? তেলের খুবই সংকট, কারণ পকেটে তেমন টাকা নাই। গাড়িটা কেমন জানি রাখাচ্ছে, মানে কিছু বলতে পারলাম না, বুঝতে পারছেন? তো আমি সামনের দিকে যাইতে থাকি, দেখা যাক সামনে পর্যন্ত। সামনে অবশ্যই একটা পাম্প আছে সামনের বাজারে, তো এখান থেকে মূলত আমি ফুয়েলটা লোড দিয়ে নিবো। প্যারা নাই, কিছু করারই নাই, কারণ পকেটে তেমন টাকাও নাই যে গাড়ি লোড দিব ইয়া করবো, তো তেমন টাকাও পাচ্ছি না আর কি। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করেন। অনেকদিন যাবত আপনাদেরকে ব্লগ দেওয়া হয় না, তো একটা ব্লগ ভিডিও দেওয়া যায়, বোঝেন না বিষয়টা। তো হচ্ছে কাহিনী। আর ভরপুর বাইরের যে রোদ ভাই, মানে কি আর বলবো, একদম প্রচুর পরিমাণ রোদ, প্রচুর রোদ, ঠিক আছে? প্রচুর রোদ। তো এখানে মূলত পাম্পের তেল ভালো না, সামনে একটা পাম্প আছে, তো এই টাকার থেকে আমি মূলত তেলটা নেই, চলে আসলাম। গাড়িতে একদমই তেল নাই, দেখেন মোটরের বাতি একদম ধাপ কাটতেছে এখানে। দেন কত করে তোর মা আছে কেন না ভাবতেছে 300 মারেন? 300 টাকার তেল আপাতত নেই, কারণ কাছে তেমন টাকা পয়সা নাই বর্তমান, টাকার খুবই সংকট। এই আস্তে 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 ব্রেক। এদিক ধরেন, মারেন। তেল বাইরে পড়লো নাকি? না, এই যে সাইড দিয়ে পড়লো, এখান দিয়ে যে গ্যাপ। না, ওটা ওইভাবে দেওয়া হয়। কতখানি? 2 লিটার। সরে 200 টাকা, 300 টাকার তেল তুলিলাম, টাকা নাই, পয়সা নাই। তো আমাকে তো টাকাগুলা কই গেছে? আরেকজন তাই, ঠিক আছে। তেলের কি দাম কি সামনে মাসে বাড়বে নাকি? না, আমার একটা সিগন্যাল দিছিল যে জুন মাসে বলে মানে দাম বাড়াবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অবশেষে সেই তেলটা তুলে ফেললাম, মানে তেল ছাড়া একদম গাড়ি পুরাই অচল, ঠিক আছে? তেল ছাড়া গাড়ি একদম অচল।